أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। ভ্রান্ত বাবা দাদা নানা পরনানাদের পথে চলা এটা কি কখনো মুসলিমিনদের কাজ হতে পারে? যারা ভ্রান্ত বাবা দাদা নানা পরনাদের মধ্য থেকে চলে গেছেন তাদের কোনো রসম রেওয়াজ একজন মুসলিম কখনো কি পালন করবে? এবং যারা এদের পথে চলে তারা প্রকৃতপক্ষে কেমন লোক? কোরআনের ৩১ নম্বর সূরা লুকমান এর ২১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা আও লাউ কানা আশ-শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। মানুষকে যখন বলা হয় আল্লাহ যা কিছু কোরআনে নাজিল করেছেন তোমরা তাই মেনে চলো, তারা বলে আমরা বরঞ্চ মেনে চলবো যে পথে আমরা আমাদের বাবাদের দাদাদের নানাদের পরনানাদেরকে চলতে পেয়েছি। যদিও শয়তান তাদেরকে জাহান্নামের আযাবের দিকে ডাকছে তবুও। তো যারা প্রকৃতপক্ষে এই রসম রেওয়াজ মেনে যাচ্ছে, যারা ভ্রান্ত বাবা দাদাদের নানা পরনানাদের রসম রেওয়াজ তরিকা তাদের বানোয়ার যেসব উসুল সেইগুলি যারা মেনে চলছে, কোরআনের আয়াত অমান্য করে, আল্লাহ বলছেন শয়তান তাদেরকে দোজখের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। কিন্তু আপনি আর আমি যদি প্রকৃতপক্ষে মুমিন এবং মুসলিম হওয়ার দাবি রাখি, তাহলে আপনার এবং আমার উচিত হলো এই কোরআনের অনুসারী হয়ে জীবন কাটানো। এর জন্য যত সব তরিকা বাবা দাদা নানা পরনানাদের থেকে আমরা পেয়েছি সেগুলি এক সাইড করে রাখা। আর কোরআন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। কিন্তু কোরআন ছেড়ে যদি আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করি তাহলে আমরা দোজখ থেকে বাঁচতে পারবো না। এটি হচ্ছে কোরআনের ফায়সালা।